আমার বন্ধুরা আমার, তাওহীদের দাওয়াত যেই ব্যক্তি দিয়েছেন, যিনি দিয়েছেন, যার মাধ্যমে অসংখ্য বছর প্রসার হয়েছে আদম নবী থেকে যদিও ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রচার করে। আল্লাহ বলেন, আদম তুমি প্রচার করেছো, 1,24,24,000 পয়গম্বর প্রচার করেছে, কিন্তু ওই প্রচারে আমার শান্ত হই নাই, আমার মন ভরে নাই। যখন আমার সরকার দো আলম পৃথিবীর বুকে আগমন করবেন, উনি যখন ওনার জবান মুবারক দিয়ে রিসালাত সহকারে তাওহীদের বাণী যখন পৌঁছে দিবেন, আপনাদের চাইতে ওনার তাওহীদের এবং রিসালাতের দাওয়াতটা মানুষের কানে কানে বেশি বুঝবে। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বাবার আমার, বন্ধুরা আমার, তাওহীদের সাথে রিসালাতকে স্মরণ করতে হবে, আর সেই রিসালাতকে স্মরণ করতে হলে বেলায়েত ধরতে হবে। ঠিক না বেটি? আলোচনার প্রতি খেয়াল করেন। যদি সেই তো রিসালাত এবং তাওহীদ আমরা কোথা থেকে শিখলাম, আপনাকে আমি প্রশ্ন করি। ও বন্ধুরা আমার, বাবারা আমার, আপনাকে আমি প্রশ্ন করি, ওগো আল্লাহ, এই তাওহীদ কোথা থেকে শিখলাম? এখানের মধ্যে তো কোনো মানুষ হাত ধরে বলতে পারে, হাত বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি আল্লাহকে দেখেছি, বলতে পারবেন? আওয়াজ দেন, বলতে পারবেন না। রাসূলকে দেখেছেন, বলতে পারবেন না। ওলিয়া উলিয়াকে দেখেছেন, হুজুর দেখেছি, কিন্তু এই কানের মধ্যে, এই এলাকার মধ্যে, এই বাংলার জমিনে, গোটা বিশ্বে আছে কেন আছে বড় বড় দরজার ওলির আসছে, উনাদেরকে আমরা দেখি নাই, কিন্তু উনাদের সোহবতে, উনাদের তরিকার মাশগুল যারা সিলসিলা আজ পর্যন্ত জারি আছে, আমরা তাদেরকে দেখেছি। কথা বলেন ঠিক কি না? আমরা তাদেরকে দেখেছি। আরে বন্ধু, ওই রিসালাতের বাণী, তাওহীদের বাণী যাদের কাছ থেকে আমরা বেশি বেশি শুনেছি, যাদের কাছ থেকে আমরা শিখেছি, তারা হয়েছে বেলায়েতের বাদশা। এর মধ্যে একজন হয়েছেন গাউসুল আজম, তারপরে হয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মনে কেমন লাগে আমি জানি না, ওনাদের মাহফিলে আসতেন, ওই মাহফিলটার মধ্যে আসলে আমার মনটা ভরে যায়, আমার আত্মাটা জুড়ায় যায় যে আমরা কিছু সময় হলে আমরা ওলিয়া উলিয়াদের সম্মান গাইতে পারবো এবং শুনতে পারবো। জোরে জোরে বলুন মারহাবা। এ বাবার আমার, বন্ধুরা আমার, ইমানদার আপনাকে বলা যাবে না, ইমানদার মুসল্লিদেরকে বলা যাবে না, ইমাম সাহেবদেরকে বলা যাবে না। একমাত্র ইমানদার হয়েছেন যারা বেলায়েত স্বীকার অস্বীকার করে, তারা কোনোদিন ইমানদার হতে পারবে না। যারা পরিপূর্ণভাবে বেলায়েতকে স্বীকার করে, বেলায়েতের ভিতরে আঁকড়ে ধরা আছে, তারাই হচ্ছে প্রকৃত ইমানদার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে? কথাগুলো বুঝতেছেন তো? তো আমার পরে যারা সুরলিত কণ্ঠে আওয়াজ দিবে, আমরা বিভিন্ন জায়গায় যাই, আমরাও দেখবার লাগে মানুষ হয়, হয়তো প্রতিদিন দেখেন, হয়তো মজা নাও লাগতে পারে, আশা করি মজা লাগবে। বাবার আমার, বন্ধুরা আমার, বেলায়েত যদি শিখতে হয়, ইমাম সাহেবের দরবারে গেলে পাইবেন না। কোথায় পাবেন? মসজিদে বেলায়েত নাই, মাদ্রাসায় বেলায়েত নাই। মসজিদ পড়ে আপনি মক্তব পাস করবেন, মাদ্রাসায় পড়ে আপনি মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, কিন্তু বেলায়েতের গন্ধ পাবেন না। বেলায়েত যদি পাইতে হয়, বেলায়েত যদি শিখতে হয়, তরিকার মধ্যে ডুব দিতে হবে। আজকে কেমন করে ডুব দিব? কেমন করে ডুব দিব? কোথায় পাবো বেলায়েত? কার কাছে পাবো? আমরা তো স্বীকারই করি না। এমন মুসলমান হইলাম, আল্লাহকে শুধু স্বীকার করি, এমন অবস্থায় আছে রাসূলকে পর্যন্ত আমরা স্বীকার করতে চাই না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আপনার এলাকা, আমার এলাকা অনেক ভালো আছেন, কারণ অনেক মানুষগুলো এখানে আছেন যার জীবনে মাধবপুর যান নাই, যার জীবনে ব্রাহ্মণবাড়িয়া যান নাই, কুমিল্লা যান নাই, সিলেট যান, বিভিন্ন জায়গা আপনারা গমন করেন না। কেমন করে বুঝবেন? ঠিক না বেঠিক? আপনাদের দোয়ার বরকতে আমরা অনেক জায়গায় গিয়েছি, দেখেছি। কারণ যদি যেই মানুষগুলো আঘাত করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না লিখতে চায়, তাহলে অ্যাটাক করছে কি করছে না? অ্যাটাক করছেনি? আমরা বলি তোমরা তো অ্যাটাক এই জায়গায় করো না,
তোমরা তো তোমার খবরের মধ্যে অ্যাটাক করেছো, তোমাদের বদ নসিব খুশ নসিব, কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, বন্ধুরা আমার, আজকে যারা দাঁড়িয়ে রেখেছি, আজকে যারা পাঞ্জাবি পরেছি, আজকে যারা ইসলামের লেবাস দিয়ে স্লোগান দিই, আজকে যারা মুসলমান হয়েছি, পূর্ব দিকে যদি আপনি তালাশ করেন রে বন্ধু, আপনি তো মুসলমান ছিলেন না, আপনি তো হিন্দু ছিলেন। এই বেলায়াত যারা দিনে রাত্রে অক্লান্ত পরিশ্রম করে মাতৃভূমি ছেড়ে যারা আজকে দেশ ছেড়ে ভ্রমণ করে বাংলার জমিনে আনাছে কানাছে 360 জন নিদ্রায় আছেন, চিরনিদ্রায়, তাদের সম্মান কিয়ামত পর্যন্ত আমি আপনি যদিও না গাই, আল্লাহর সৃষ্টি জগতের সকলে তাদের গুণকীর্তন গায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধুরা আমার, এই জন্য বললাম সামান্য একটা টাচ দিই। আমাদের সকলের পরিচিত যেই দরবার শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ইতিহাস ঘাটলে দেখা যায় 800 বছর পূর্বে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা আমার, বন্ধুরা আমার, আপনার মুখ বাবার মুখ থেকে শুনেছেন, আপনার মুখ থেকে শুনি ইমাম সাহেবের মুখ থেকে শুনতেছেন। হুজুর আপনাকে প্রশ্ন করতে চাই, 850 বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, উনি কয়টা বিবাহ করেছে? তো আওয়াজ দেন। করে নাই। আল্লাহু আকবার বলেন না। কেমন জীবন অতিবাহিত করেছেন, কেমন জিন্দেগি করেছেন, কেমন মুরাকাবা, কেমন মুশাহাদা, কেমন ছিল তরিকতের সবক, কেমন করে পার করেছেন। 800 বছর হয়ে গেল উনি দুনিয়া থেকে পর্দা করেছেন, এখনো বোঝা যায় আশিকদের অন্তরে জীবিত আছে। কথা বলেন ঠিক কি না? বাবার আমার, বন্ধুরা আমার, স্ত্রী নাই, ধন নাই, জন নাই, মান নাই, সন্তান নাই, আলে আওলাদ কোনো কিছু নাই, তারপরেও তো মানুষের অন্তর থেকে যাইতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যারা আমার রাজি এবং খুশি করেছে তারা যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, আমি আল্লাহ যদি দুনিয়াতে তাকে 1 পাওয়ার থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়ার থেকে যাওয়ার পরে 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ আছে না নাই? 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেয়। এই পৃথিবী বাংলাদেশ টোটাল, এই পৃথিবী যতদিন থাকবে আপনি মনে করেন বাংলাদেশের মানুষ শাহজালালকে চিনে? না না, গোটা বিশ্বের মানুষে চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, সারা গোটা বিশ্বের মানুষ বাদ দেন, যদি বাংলাদেশের মানুষে চিনে, চিনে থাকার পরে কিন্তু তাদেরকে স্মরণ করতেছে, আজও স্মরণ করে কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে স্মরণ করবে। আল্লাহ বলেছেন, যে আমার হয়ে যায়, যেই ব্যক্তি আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। যে আমার প্রেমে রঙিন হয়ে যায় আমি তার হয়ে যাই। আমার আল্লাহ যদি ওই ব্যক্তির প্রতি ভালোবাসা থাকে, আমার আল্লাহ যদি তার প্রতি রাজি থাকে, তাহলে ওই দরজাটা কিয়ামত পর্যন্ত বুলন্দ থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। জুড়ে বলুন মারহাবা। ও বাবার আমার, বন্ধুরা আমার, আমার আজকে বলার এই জন্য বললাম, আজকে বড় কষ্ট লাগে। আমার যেখানে সাবজেক্ট আছে আমার এই সমস্ত কথাগুলো বলতে হয় এবং আমার বলতেও ভালো লাগে। সব বক্তা একরকম না, সব আলেমও একরকম না। আমি অনেক জায়গায় আলোচনা করলে বলে, হুজুর এই সমস্ত কথা আপনি না বললে কি হয় না? নামাজের কথা না বললে হয়, হেদায়েতের কথা বললে হয়, বাবারে বলতে হয়, কিন্তু মনে কোনো তৃপ্তি মেটে না। বিশ্বাস করবেন, গত 5-6 দিন আগে গিয়েছিলাম ইমামবাড়ি, নবীগঞ্জ ইমামবাড়ি। চতুর্দিকে বুঝেন তুই, চতুর্দিকে বাতিলপন্থী, চতুর্দিকে বলেন হুজুর আপনি একটু আলোচনার দিকটা একটু করেন। আমি ওই তাদেরকে যখন দেখি আমার স্পিডটা আরো বাইরে যায়, আমার স্পিড বাইরে যায়। ইমামবাড়ি নিশ্চিন্তপুর হাতের মুইটে কেন বলছি?
যখন কুমিল্লাতে যখন মাইক ধরতাম তখন বুঝতো যে সিলেক্টে ফলায় ধরছে, হচ্ছে সাবান দিয়ে ফেট করে ফেলাইবো, খসার সময় না। কারণ এই সমস্ত আলোচনা করলে আমার মনে একটা শান্তি পায়, মনটার মধ্যে একটা শান্তি পায়। কারণ আস্তে আস্তে আমাদের সন্তানদের ব্রেন গুলো ওয়াশ করছে। কেমন করে ওয়াশ করছে? বিভিন্ন চ্যানেলের মধ্যে দেওয়া হয়। একটা চ্যানেলের কথা আপনাদেরকে বলি, টিভির মধ্যে একটা সংবাদে দেখলাম 4টা অপশন দিয়েছে যে যদি কোনো মানুষ মক্কাতে হজ করতে আসে, মদিনাতে যাওয়াটা কি শিরিক, বেদাত না নাজায়েজ, এইভাবে 4টা অপশন রাখছে। 4টা অপশন রাখার পরে বলছে একজন আলেম, আমি তাকে আলেম বলি না, জালেম বলি, সে বলতে যে কি হয়। একজন প্রশ্ন করেছেন যে মক্কাতুল মুকাররমা জিয়ারত করে মদিনাতুল মুনাওয়ারা যাওয়াটা কি বেদাত নাকি শিরিক নাকি নাজায়েজ? আর একটা অপশন রাখছেন। ওই ব্যক্তি উত্তর দিয়েছে বেদাত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দলিল দিয়ে যাব, নোট করে রাখেন। ভাবার আমার বন্ধুরা আমার, ওই অপশনের মধ্যে রেখেছি আপনার উত্তর সঠিক হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যাদের ঘরের মধ্যে টিভি আছে, ওই সংবাদটা যদি আপনার সন্তানে দেখে বড় আঘাত লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? যে মদিনাতুল মুনাওয়ারা যাওয়া বেদাত। বেদাত বলতে কি বুঝেননি? গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে মক্কা হয়েছে মুসলমানদের ইমানের ফ্যাক্টরি, আর আশেকের ফ্যাক্টরি হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। কথা বলেন ঠিক কি না? বাবারা আমার, বন্ধুরা আমার, হাদিসের মধ্যে বলা হয়েছে মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমি রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কবর শরীফ, আমার রওজা শরীফ যে জিয়ারত করলো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি আমার উম্মতের জন্য শাফায়াত ওয়াজিব হয়ে গেল। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বাবার আমার, বন্ধুরা আমার, যদি জিয়ারত করলেন শাফায়াত ওয়াজিব হয়, যদি শাফায়াত ওয়াজিব হয়, তাহলে কেমন করে বললো টিভির পর্দার মধ্যে বড় বড় লেকচারাররা, বড় বড় বেয়াদবরা কেমন করে বললো বেদাত হয়? এই কথাটা যদি আমি রুহুল আমিন না ধরে তুলি, আমার সন্তানগুলো কেমন করে শিখবে? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, দলিলটা যদি আমি আপনাদেরকে না দেই, আপনার সন্তানগুলো কেমন করে জানবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উমর কেমন পাগল ছিল? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি শাহাদাতের মরণ চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেছেন। উমর বলেন শুধু শাহাদাতের মরণ না, আমার মরণটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। এই মিয়া ছোট্ট মোল্লা, তোমার সারা জীবনের ইবাদত বন্দেগী যদি এক পাল্লায় রাখা হয়, হযরত উমরের জিন্দেগীর একদিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওনাদের আমল বাড়ি হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনি যদি এমন বক্তব্য করে, এমন দোয়া করে রবের কাছে আমাকে শাহাদাতের মরণ দিবা এবং মদিনাতুল মুনাওয়ারায় যেন আমার রাসূলের রওজা মুবারকের মধ্যে হয়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন আশেক ছিল তুমি? বিয়াদব কেমন করে বলো রাসূলের রওজা মুবারকে যাওয়ার জন্য বেদাত হয়? তোমার কলিজাটা কি একবারও কাঁপছে না? তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে রাসূল কেমন করে শাফায়াত করবে? তুমি কেমন করে বলবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? তোমার কবরে যখন রাসূলকে রাখা হবে, তোমার কবরে যখন মদিনাতুল মুনাওয়ারার নবীকে হাজির করা হবে, তুমি কেমন করে চিনবা? আমার বিশ্বাস কোনদিন চিনবে না, চিনবেও না, চিনছেও না, চিনবেও না। তাদের কলমের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি
কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দোহরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কষ্ট লাগতেছে না? প্রতিদিন তো দেখেন হুজুর। বাবা আমার, বন্ধুরা আমার, এমন নবীর উম্মত হয়েছি, নসিব ছিল ভালো, খুশ নসিব ছিল আমাদের, সৌভাগ্য ছিল, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছিলাম, শ্রেষ্ঠ নবী পেয়েছিলাম, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছিলাম, শ্রেষ্ঠ কোরআন পেয়েছিলাম। আমলের কারণে আজকে আমরা ধ্বংসের পথে। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার, বন্ধুরা আমার, ও বাবার আমার, বন্ধুরা আমার, রাসূল বলেছেন যদি আমার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোনো মানুষ কষ্ট করে টাকার জন্য, অভাবের জন্য, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল আল্লাহর কাছে শাফায়াত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষের কতটুকু পাওয়ার ছিল, হাজরা যখন হজ করতে যায় জিজ্ঞাসা করবেন মক্কা ভালো লাগে না মদিনা ভালো লাগে? এরে বাবার আমার, বন্ধুরা আমার, জীবনে অনেক হাজীদের কাছে গল্প শুনেছি। মক্কাতুল মুকাররমা আমার নবী দোয়া করেছেন, আল্লাহ মক্কার মধ্যে আপনি রহমত দেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ডবল বরকত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো মদিনার মধ্যে ডবল বরকত দিবেন। এই জন্য এ বাবার আমার, বন্ধুরা আমার, যারা মক্কা যায় জিয়ারত করার পরে যখন মদিনায় যায় অন্তরটা বড় শান্তি হয়ে যায়। মদিনায় গেলে মানুষ বলে সন্তান আমরা বইলা যায়, পেটের খিদা নিবারণ হয়ে যায়। কারণ মক্কার মধ্যে রাসূলকে যখন মানুষ দেখতো এত সুন্দর চেহারা ছিল, একদিকে জবানের কথা শুনে পাগল হইতো, লক্ষ লক্ষ মানুষ চেহারা মোবারক দিকেও পাগল হয়েছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন ভালো লাগে? আল্লাহ সমস্ত কিছুর মালিক, কুল কায়নাতের মালিক। আল্লাহ বলেন আমি যখন মালিক হয়েছি, সারা জাহানের মালিক আমি আল্লাহ হয়েছি, সেই সারা জাহানের রহমত আমার নবীকে বানিয়েছি। কারণ রহমাতাল লিল আলামিন সেই জায়গায় শুয়ে আছেন, এই জন্য এত বরকতময়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মক্কা যাওয়ার তৌফিক নাই, আল্লাহ মদিনা যাওয়ার তাই তো কেঁদে বুক বাসায়, আল্লাহ মক্কা যাওয়ার তৌফিক নাই আমরার মদিনা টাকা নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। আল্লাহ কবে যাব সোনার মদিনা, মনকে আমি প্রশ্ন করলাম, আমার উত্তর দি না। আল্লাহ কবে যাব সোনার মনকে আমি প্রশ্ন করলাম, আমার উত্তর মনে যে আমার বুঝে মানে না। আল্লাহ পাগল মনে
বুঝ না কত যেতা রে বুঝাই, তাই তো আমি কেঁদে সায়াল্লাহ মোকা মোহাম্মদ না আমার মদিনা। তো আমি কেঁদে বুক। সবাই বলেন মারহাবা। বাবার আমার, বন্ধুরা আমার, আমাদের আমলের চাইতে কোটি কোটি গুণ পাওয়ার ছিল সাহাবায়ে কেরামদের আমল। সাহাবায়ে কেরামদের আমলের মধ্যে যদি এত শ্রেষ্ঠত্ব থাকে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের তার বন্ধু হাবিবুল্লাহ একদম চুপ, মোবাইলটা বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সরকার দু আলম যখন সাহাবীদের মজলিসের মধ্যে যখন প্রবেশ করতেন, তখন তারা কতটুকু নম্র ভদ্র ছিল। আল্লাহ হুঁশিয়ার দিয়েছেন। কেমন হুঁশিয়ার দিয়েছেন? একটু গভীর মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঢাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের কণ্ঠ যেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারেরা, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কণ্ঠর চাইতে উঁচু না করো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমাদের কণ্ঠ যেন আমার রাহমাতুল লিল আলামিন মায়ার নবীর কণ্ঠের আওয়াজের চাইতে উচ্চ না হয়। তোমরা তারপরে বলতেছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তারপরে বলতেছেন, এবং যেভাবে তোমরা একে অপরকে ডাক দাও, সম্বোধন করে ডাক বলো, কথা বলো, একজনকে একজন যেভাবে ডাক দাও, তাকে তোমরা এইভাবে ডাকিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সমাজে যারা বলে বড় ভাই, উনি বলতে পারেন, হুজুর আপনি তো ইমাম সাহেব মানুষ, এই সমস্ত কথা নাই বললে কেমন হয়? আমি কেন বলি? আল্লাহ তো বলতেছে, ঠিক না? ঠিক। হয়তো তোমার চোখ কানা হয়েছে, তোমার চোখে চশমা পড়েছো, তুমি জানো যে রাসূলকে এমন করে না ডাক দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, তোমাদের আওয়াজ যেন রাসূলের আওয়াজের মতন না হয়। তোমরা একজনকে এমন, একজনে যেমন ভাবে ডাকো, তেমনি রাসূলকে ডাক দিও না। কে বলেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা তাকো ওয়া আনতুম লা তাশউরুন, যদি তারপরে তোমরা কি করে রাখো, তাহলে তোমাদের আমল সব তোমাদের অজান্তেই নষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি দেখো তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। ও বাবার আমার, বন্ধুরা আমার, এই আয়াতে বলা হয়েছে, এই ঈমানদারেরা, তোমরা আমার রাসূলকে, তোমরা যখন একার মধ্যে প্রবেশ করবা, রাসূলের আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন না হয়। তোমরা একে অপরকে যেমন ভাবে ডাকো, রাসূলকে তেমন করে ডাকো না। যদি তোমরা ডাকো, তোমাদের অজান্তে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। বাবার আমার, বন্ধুরা আমার, এত হুঁশিয়ারি থাকার পরেও
আজকে আমরা যারা কটাক্ষ করি রাসূলের শান নিয়ে, রাসূলের মান নিয়ে, রাসূলকে কটাক্ষ করি, কেমন করে আমরা যেন একটু হেসনাস করতে পারি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত গজল গাই, গজলের পরে আমরা রাসূলের শান গাই, ঠিক না বেঠিক? যারা রাসূলকে আল্লাহর সমতুল্য করে আমরা কোনদিন তাদেরকে সাপোর্ট করি না, ঠিক না বেঠিক? লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করিও না। রাসূলকে তোমরা আল্লাহর সমতুল্য কোনদিন করতে পারবে না। আল্লাহ লা শরীক, সৃষ্টি না করতাম, রাসূল হয়েছেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যার মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন কুলহু ওয়াল্লাহু আহাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। কুল হু আল্লাহর মধ্যে অনেক সুন্দর ওয়াজ। কুল হে নবী, আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ কি ইচ্ছা করলে আল্লাহ এই সুসংবাদটা দিতে পারতেন না? আমি এক, আল্লাহ বলতেছেন আমি একলা কেন, আমি কেন বলবো, আমার বন্ধুর মাধ্যমে বলাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন, বলেন আল্লাহ এক। রাসূলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ এক শিখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল হয়েছে মাধ্যম। কেমন করে মাধ্যম আমি আপনাদেরকে বলি। সিঁড়ি ছাড়া আপনি উঠতে পারবেন না, পড়ে যে কোনো জিনিস আপনি একটা মাধ্যম ছাড়া খাইতে পারবেন না। আপনার ওই আমার বোন যখন ভাত পাক করে অথবা রুটি বানায়, ঠিক না বেঠিক, আগুনে যখন দেয় ডাইরেক্ট কে আগুনে দিতে পারেনি, পড়ে চারকার হয়ে যাবে, ঠিক না বেঠিক? যদি সরাসরি আগুনের মধ্যে দেওয়া হতো তাহলে পুরো চারকার হয়ে যেত। ভাত পাক করতে হলে একটা পাতিলের দরকার, তরকারি পাক করতে গেলে একটা পাতিলের দরকার, আর যদি রুটি বানায় একটা তাওয়ার দরকার, ঠিক না বেঠিক? তাওয়ার মধ্যে রুটিটা বলে যখন তাওয়ার মধ্যে দেয়, দেওয়ার পরে যখন আগুন নিচে দেয়, ঠিক না বেঠিক? এদিকে কি, এদিকে চাও কেন তোমরা? বাবার আমার, বন্ধুরা আমার, তাওয়ার মধ্যে যখন রুটি দেয় আগুনটা রুটির মধ্যে টাচ করে নাকি তাওয়ার মধ্যে করে? তাওয়ার মধ্যে করার পরে যখন আগুনটা যখন তাওয়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পড়ে, পড়ার পরে তাওয়ার আগুনে কি হয়ে যায়? রুটি হয়ে যায়। ওই রুটিটা আমরা খাই, ঠিক না বেঠিক? বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহর জালিয়াতের দরবারে আল্লাহ বলতেছেন যেমনি ভাবে একটা আগুনের মাধ্যমে তোমরা তাওয়ার ব্যবহার করে রুটি ব্যবহার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাধ্যমটা আমি রাসূলকে দিয়েছি। আমি আল্লাহ গোপন ভান্ডারে ছিলাম, আমি আল্লাহ প্রকাশ হয়েছি একমাত্র নবীর মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ সৃষ্টিকর্তা। আমি প্রায় সময় বলি আল্লাহর সাথে কারো শরীক নয়। পৃথিবীর মধ্যে যিনি সৃষ্টির শ্রেষ্ঠ উনি হয়েছেন আমাদের রাসূল। ওনার সাথেও পৃথিবীর কোনো মানুষকে তুলনা করা যাবে না। ওনার সাথে কাউকে তুলনা করা যাবে না। বাবার আমার, বন্ধুরা আমার, বড় কষ্ট লাগে। দুশো গুণে মানুষ, উনি মানুষ, আমরা মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওনার কাছে ওহী আসছে, আমরার কাছে ওহী আসে নাই। ওনাকে আল্লাহ নবী বানিয়েছেন, আমরা আর নবী বানাই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদেরকে আল্লাহ কি দিয়েছে বাবারে? কেমন জায়গার মধ্যে আপনি হাত দেন, কেমন জায়গার মধ্যে আপনারা হাত দেন। আল্লাহর ওয়াস্তে বলি এই সমস্ত ওয়াজগুলো বন্ধ করেন, ঠিক না বেঠিক? আর ঈমানগুলো কেড়ে নিয়েন না। রাসূলের সাথে দুনিয়ার কোনো মানুষ, মখলুক, দুনিয়ার সৃষ্টির মধ্যে রাসূলের সাথে কোনোদিন কোনো কেরো তুলনা হবে না। বাবার আমার, বন্ধুরা আমার, তুলনা করতে গিয়ে হজের সাথে, মক্কার সাথে মদিনাতুল মুনাওয়ারা, আরে বাবার আমার, বন্ধুরা আমার, মদিনাতুল মুনাওয়ারা হলো আশিকদের ঈমানের খোরাক, ঠিক না বেঠিক? কোন মানুষ না চায় যে মক্কা জিয়ারত করে মদিনা যাবে? আর একদল বিয়াদব ওইখানের মধ্যে গেইডি আছে, শিরিক শিরিক, আরবিতে বলে শিরিক শিরিক। এখান থেকে লাদ্রি লাদ্রি লাদ্রি, মোহাম্মদ কি জানে, সরে যান সরে যান। জোরে বলুন নাউজুবিল্লাহ। বড় কষ্ট, বড় কষ্ট। কেমন মানুষ!
আমি বলি তাদেরকে যখন কবরে রাখা হবে তাদেরকে মন তসবিহ কি দিবে? আরে ভাই আপনি প্রশ্ন করতে পারেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল নাই। আরে আমল আর সুন্নি এক না তো? সুন্নির হইছে আকীদা, আপনি আমল করেন আমলদারি হবেন, আর সুন্নি জিনিসটা হচ্ছে কি একটা আকীদার নাম ভাই। এটা তো আমলের সাথে না, অবশ্যই অবশ্যই আমল পরিপূর্ণ থাকতে হবে। তাই বলে আপনি সমস্ত সুন্নিদেরকে অ্যাটাক করেন কেন যে সুন্নিদের আমল নাই? সুন্নিদের আমল নাই, কার আমল আছে? তারা তাহাজ্জুদ পড়ে, তারা শবে বরাত করে, তারা মিলাদুন নবী করে, শবে মেরাজ করে, তাদের আমল নাই। আপনারা তো এই সমস্ত দরজা বন্ধ করে দেন, তা আপনাদের আমল বেশি না তাদের আমল বেশি? আপনি ইতিহাস তালাশ করে দেখেন, সমস্ত ওলি পয়গম্বর ওলিরা যারা আসছেন প্রত্যেকজন ছিল তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা রুহানিয়তের শক্তি পেয়েছি। হাজী সাহেব কেন উনাকে স্মরণ করেছে? উনি যদি ওই তরিকার না থাকতো, উনার রুহানের সহবত না পাইতো, আমরা যদি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির রুহানি সহবত না পাইতাম, তাহলে কি আমরা তার সম্মান গাইতাম? অবশ্যই অবশ্যই না। রুহু জগতের দাদের সাথে দেখা হয়েছে, আমরা মাজারওয়ালার সাথে দেখা হয়েছে, আর তোমরা রুহু জগতে মন্দিরওয়ালার সাথে দেখা হয়েছিল। এই জন্য আমরা মাজারে যাই আর তোমরা মন্দিরে যাও। মাজারওয়ালারা কোনদিন মন্দিরে যায় না, সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিয়ামত পর্যন্ত জিয়ারত করব, আর তোমরা মাত্র শুরু করেছো ফুজাত যাওয়া, তাদেরকে ওপেন করে দিবাই, তোমরা কিয়ামত পর্যন্ত ফুজাত যাইবাই। কিন্তু তোমরা মনে রেখো, একটা হিন্দুদেরকেও তোমরা মসজিদে আনতে পারতে না। ভাই তুমি গিয়েছো ভালো কথা, তোমার তো আগামী কয়েকদিন পরে শবে মেরাজ আছে। শবে মেরাজ যদি আপনি 5 জন নিয়ে আসেন, আমি আপনাকে পুরস্কার দিব। আমার মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, আমি আপনাদেরকে পুরস্কার দিব। আপনি যান স্বার্থের জন্য, যান তাদেরকে আর্থিক সহযোগিতা করতে, যেইভাবে আপনি যান না কেন, আপনি 5 জন মানুষ নিয়ে আসবেন নি শবে মেরাজের সময়? পারবেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। তাদেরকে আপনারা সাহস দিয়েছেন, আপনার যদি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে করতে হয়, আপনি টাকা দিয়ে, প্রশাসন দিয়ে আপনি তাদেরকে কি করেন? সহযোগিতা করেন। আপনাদের বড় বড় আলেম যারা ছিল, ইতিহাস তালাশ করেন। খারাপ লাগতেছে? আরে বিপদ হলে তুই ইমাম সাহেবের বাপরা সমস্যা কি? আপনারা আমরা চেঞ্জ হইবো, আরেকজন হইবো, আমরা তিরি সমস্যা কি? এর লাগে হক কথা বলতে তো সমস্যা নাই, আপনারা তো ঠিকই থাকবে। তবে আমি একটা মেসেজ দাও, আমাদের হক, ঠিক না বেটি? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কোনদিন আমলদার করতে পারি নাই, তোমার ওলিদের সহবতে, ওলিদের ফয়েজে, ওলিদের সম্মান কিছু গাইছি, এটি আমার আমল, আর কিছু নাই। তা আমি যেগুলো কথা বলতেছি বড় কষ্ট লাগে না। আপনারা সহযোগিতা করেন, অর্থ দেন, তাদেরকে প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করেন। উনি আজকে করেছে, উনার সন্তানেও করবে। হাজী সাহেব আজকে শানে বেলায়েতের মাহফিল দিয়েছে, আমার বিশ্বাস উনি একটা নসিহত করে যাবেন যে বাবা আমি তোরকে সম্পদ দিয়ে গেলাম, অন্তত এই মাহফিলে তুই জারি রাখিস। মিথ্যা বলছি আমি? এইটা করে দেবে, এই যে দুনিয়ার কোনো মানুষ তাকে আটকাইতে পারবে না, কারণ রুহানি জগতে তার সাথে দেখা হয়েছিল। আল্লাহর কোরআন বলে, যাদের সাথে রুহানিয়তে দেখা হয়েছে, দুনিয়াতে একটি বারের জন্য হলো তাদের সাথে দেখা হবে। এটা সামান্য কথা নাই। একজন আলেম বলেছে, আমি 80% পেয়েছিলাম এলেম শিখে, 20% সারা জীবন লেখাপড়া করে পেয়েছি, 20% পেয়েছি মাদ্রাসা মসজিদ থেকে, আর 80% পেয়েছি আল্লাহর ওলিদের সোহবত। মাদ্রাসায় বলেছিলাম, মাদ্রাসায় গেলে আলেম হওয়া যায়, মাদ্রাসায় গেলে মুক্তি হয়ে যায়, কিন্তু বেলায়েত পাওয়া যায় না। একজন আল্লাহর ওলিদের সংস্পর্শে, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে বেলায়েত খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলায়েতের ইলম সামান্য বললেই আল্লাহর জমিন থেকে আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, আল্লাহর কুদরতি সব কিছু আল্লাহ দেখায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন তো, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোন জায়গায় কোরআন এবং হাদিস দিয়ে বহস করেছে? তারা কিতাব নিয়ে গেছে। আমি আপনি প্রতিদিন ওয়াজ করি মানুষের হেদায়েত না, আর তাদের বেলায়েতের চোখ যখন একবার যার উপর লেগে গেছে, তামাম হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আয়নার মতন তাদের দিল কলব পরিষ্কার হয়েছে। আল্লাহ নিজে বলছে আমি যার হয়ে যাই তা আল্লাহ আমার যা হয়ে যায়, যে ব্যক্তি আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। তার চক্ষু, তার পা, তার কান সবকিছু আমি আল্লাহর কুদরতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।